জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনলাইন ক্লাসের পদার্থবিজ্ঞান বিষয়ের অনার্স দ্বিতীয় বর্ষের 222-705 কোর্সটির সাথে আমি আছি নার্গিস সুলতানা, সহকারী অধ্যাপক, মুইনুন্নেসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ। আমি তোমাদের এই চিরায়ত বলবিদ্যা কোর্সটি পড়াচ্ছি এবং আজকে এই কোর্সের শেষ ক্লাস, লেকচার নাম্বার 15। লেকচারের শিরোনাম ক্ষুদ্র কম্পন। আমি অন্যান্য অধ্যায়গুলো 2টা বা 3টা লেকচারে কমপ্লিট করেছি, কিন্তু এই ক্ষুদ্র কম্পন অধ্যায়টি আমি একটি লেকচারের মাধ্যমেই শেষ করব। তো আজকে শুরু করি। আজকের আলোচ্য বিষয়সমূহ স্থায়ী সাম্যাবস্থা, অস্থায়ী সাম্যাবস্থা, ক্ষুদ্র কম্পনের জন্য ল্যাগ্রাঞ্জের গতি সমীকরণ, টি, ভি এবং ওমেগা এর গুণাবলী, কম্পনের সাধারণ স্থানাঙ্ক ও গতি সমীকরণ, সমান্তরাল সরল দোলকের ক্ষুদ্র কম্পনের সমীকরণ ও গতি প্রকৃতি। এটাই হচ্ছে এগুলোই আজকের আলোচ্য বিষয়। এগুলো আজকে তোমাদেরকে পড়াবো। তো শুরু করছি আজকে আমরা স্থায়ী এবং অস্থায়ী সাম্যাবস্থা দিয়ে। প্রথমে স্থায়ী সাম্যাবস্থা কি? যদি কোনো ব্যবস্থাকে এর সাম্যাবস্থান হতে সামান্য সরণের ফলে এটি শুধুমাত্র সাম্যাবস্থানের সাপেক্ষে ক্ষুদ্র স্পন্দন সহকারে আবদ্ধ গতি সম্পাদন করে, তাহলে ব্যবস্থাটিকে বলা যায় যে এটি স্থায়ী সাম্যাবস্থায় আছে, যেমন দণ্ডদোলক। এরপরে অস্থায়ী সাম্যাবস্থা। সাম্যাবস্থান হতে সিস্টেমের সামান্য বিচ্যুতির দরুন গতি অবাধ হলে সিস্টেমটি অস্থায়ী সাম্যাবস্থায় আছে বলা হয়। একটি দণ্ড তার প্রান্তের উপর দণ্ডায়মান থাকলে অথবা একটি ডিম তার প্রান্তের উপর দণ্ডায়মান থাকলে এরা অস্থায়ী সাম্যাবস্থায় থাকবে। আমরা এখন এর ব্যাখ্যা, স্থায়ী এবং অস্থায়ী সাম্যাবস্থার ব্যাখ্যা আরেকটু ডিটেলস দেখব। যেমন এই চিত্রে x0, এটি হচ্ছে স্থায়ী সাম্যবিন্দু। কোনো কণা যখন স্থির থাকে সেটা এখানে এই অবস্থায় থাকে, কিন্তু যখন এটাকে এ অবস্থানে আনা হয় এবং x0 অবস্থানে এর বিভব শক্তি হবে মিনিমাম। x0 অবস্থানে এর বিভব শক্তি হবে সর্বনিম্ন, আর এ অবস্থানে গেলে এর বিভব শক্তি বৃদ্ধি পাবে। এই চিত্রে দেখা যাচ্ছে অস্থায়ী সাম্যাবস্থা, যেখানে বস্তু কণাটা এই বিন্দুতে x0 বিন্দুতে হচ্ছে এর বিভব শক্তি সর্বোচ্চ, এ প্রাইম বিন্দুতে এর বিভব শক্তি এই x0 অবস্থানের তুলনায় কম। তাহলে প্রথমোক্ত ঘটনায় বিবেচনা দেখা যাক। এই ঘটনায় x0 অবস্থানে ভি এর মান ন্যূনতম। যদি কণাকে এই অবস্থান হতে সামান্য সরানো হয়, তাহলে বল ফাংশন অফ x f of x হবে -dv/dx। এটা হচ্ছে আমরা বল এবং বিভব শক্তির সমীকরণ থেকেই জানি যে বল হচ্ছে বিভব শক্তির নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল এনার্জি। কণাকে তার আদি অবস্থানে ফিরে আনার প্রয়াস পাবে। এটাই হচ্ছে এই বল দিয়ে যদি কণাটি এ অবস্থানে যায় x0 থেকে, তাহলে এই বলের দরুন কণাটি তার আদি অবস্থান x0 অবস্থানে ফিরে আসবে। ফলে কণাটি x0 অবস্থানের সাপেক্ষে কাঁপতে থাকবে এবং কণার গতি প্রকৃতি আবদ্ধ হবে, অর্থাৎ কণাটি এই x0 অবস্থানের সাপেক্ষে কাঁপতে থাকবে। এখান থেকে এ অবস্থানে যাবে, পুনরায় এ অবস্থান x0 অবস্থানে ফিরে আসবে। এরূপ বিন্দুকে, অর্থাৎ x0 বিন্দুকে স্থায়ী সাম্যাবস্থান বলে। এরপরে অপরপক্ষে বিভব শক্তি সর্বোচ্চ হলে, যদি কণাকে এর অবস্থান x0 হতে সামান্য দূরে সরিয়ে দেওয়া হয়, তাহলে এটা নিম্নরূপ বলের ক্রিয়ায় অধীন হবে।
আমরা দ্বিতীয় চিত্রটায় দেখেছি ফাংশন f of x is equal to minus dv by dx is equal to dv by dx, যা বস্তুকণাকে সর্বদা দূরে ঠেলে দিতে প্রয়াস পাবে এবং এক্ষেত্রে গতি অবাধ হবে। সুতরাং এক্ষেত্রে সাম্যাবস্থাকে অস্থায়ী সাম্যাবস্থা বলবো আমরা। এরপর ক্ষুদ্র কম্পনের জন্য ল্যাগ্রাঞ্জের গতি সমীকরণ। আমরা এই ক্ষেত্রে একটি কণা সিস্টেম বিবেচনা করব যেখানে কণাগুলোর গতির ব্যাপ্তি খুবই ক্ষুদ্র, যেন এটা সাম্যাবস্থা বজায় রাখে এবং ব্যবস্থাটি সংরক্ষণশীল বলের প্রভাবিত, এবং এর বিভব শক্তি শুধুমাত্র অবস্থানের অপেক্ষক। ধরা যাক সিস্টেমের কণাগুলির সাধারণ স্থানাঙ্ক হলো সার্বজনীন সাধারণ স্থানাঙ্ক হলো qi, এবং এটা অনুমান করা যাক যে সাধারণ স্থানাঙ্কের রূপান্তর সমীকরণগুলোতে সময়ের প্রয়োজনীয় সংশ্লিষ্ট থাকে না। অর্থাৎ হচ্ছে এই যে আমরা বলটা বের করব সেটা হলো সময়ের উপর নির্ভরশীল নয়। সিস্টেম সংরক্ষণশীল বলে কণা সময়ের উপর ক্রিয়াশীল সার্বজনীন বল 0। যেহেতু বলটা এই বিভব শক্তি সময়ের উপর নির্ভরশীল নয়, শুধুমাত্র স্থানাঙ্কের উপর নির্ভরশীল, কাজে qi সার্বজনীন বল মাইনাস ডেল ভি বাই ডেল qi, 0 বলতে এখানে হচ্ছে স্থির অবস্থান বা স্থায়ী সাম্যাবস্থায় বোঝাচ্ছে, ইকুয়াল টু হবে 0। সাম্যাবস্থান হতে সার্বজনীন স্থানাঙ্কের ক্ষুদ্র সরণকে ইটা i দিয়ে প্রকাশ করে পাই qi is equal to q0i plus ইটা i। ইটা i হচ্ছে ক্ষুদ্র সরণ আর q0i হচ্ছে স্থির অবস্থায় বা সাম্যাবস্থায় এর সার্বজনীন স্থানাঙ্ক। বস্তু সিস্টেমের বিভব শক্তিকে সাম্যাবস্থার সন্নিকটে টেইলর প্রসারণ করে লেখা যায়। আমরা টেইলর উপপাদ্য এখানে ব্যবহার করব। তোমরা টেইলর উপপাদ্য অনার্স তৃতীয় বর্ষে ম্যাথমেটিক্যাল ফিজিক্সে পড়বে। কাজে এখন দেখো আমরা এটাকে এই ভিটাকে বিভব শক্তিটাকে কিভাবে এটাকে প্রসারণ করতে পারি টেইলর উপপাদ্য দিয়ে। v of q1 q2 qn is equal to v of, এটা হলো সাম্যাবস্থায় অবস্থান, v q01 plus q02 থেকে q0n। সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে সাম্যাবস্থার সাপেক্ষে এই বিভব শক্তিকে ডেরিভেটিভ ইনটু প্রথম ক্ষুদ্র সরণ ইটা i প্লাস হাফ ডেল স্কয়ার v বাই ডেল qi ডেল qj 0 ইটা i ইটা j, এখানে ইটা j পরবর্তী ক্ষুদ্র সরণ। এখন আমরা দেখব যে এই আসলে এই টোটাল ভিটা হচ্ছে এই প্রথম টার্ম, দ্বিতীয় টার্ম, তৃতীয় টার্ম, এই পরবর্তীতে আরো উচ্চঘাত রয়েছে, কিন্তু আমরা এই তিনটেই বিবেচনা করব। বিবেচনার ক্ষেত্রে প্রথম টার্মটাও হবে 0, দ্বিতীয় টার্মটাও 0, এবং শুধুমাত্র তাহলে বিভব শক্তিটা হবে এই তৃতীয় টার্মটা। এই বিভব শক্তিকে টোটাল বিভব শক্তিকে আমরা তৃতীয় টার্ম দিয়ে বুঝাতে পারবো। এখন আমরা দেখি কিভাবে প্রথম এবং দ্বিতীয় টার্মটা 0 হয়। উপরের সমীকরণের প্রথম পদ সাম্যাবস্থানে বিভব শক্তির স্থির লেভেল নির্দেশ করে, আর সাম্যাবস্থানে বিভব শক্তিকে আমরা জানি ন্যূনতম, তাই এই পদটিকে শূন্য গণ্য করা যায়। দ্বিতীয় পদটি 1 নং সমীকরণ অনুসারে শূন্য হয়। 1 নং সমীকরণে আমরা ধরে নিয়েছিলাম যে এর ধরে নিয়েছিলাম যে আমাদের সার্বজনীন যে বল সেটা 0। সুতরাং প্রথম আসন্ন মানে তৃতীয় দ্বিঘাত পদকে সিস্টেমের বিভব শক্তি রূপে বিবেচনা করা যায়। অতএব v is equal to half del square v by del qi del qj 0, তার মানে সাম্যাবস্থার সাপেক্ষে ইটা i ইটা j is equal to half vij ইটা i ইটা j। যখন vij শুধুমাত্র সাম্যাবস্থানে qi সমূহের মানের উপর নির্ভরশীল এবং তাই এটা ধ্রুবক, তাহলে সুতরাং আমরা vij সমান কি লিখতে পারবো, এখান থেকে ডেল স্কয়ার v বাই ডেল qi ডেল qj 0, এই vij সমান লিখতে পারি ইকুয়াল টু ডেল স্কয়ার v, নিচের অপেক্ষক নিচের মানগুলো আমি শুধু রিঅ্যারেঞ্জ করব, ডেল qj ডেল qi 0 ইকুয়াল টু vji। তার মানে vij সমান vji, অর্থাৎ কি vij হচ্ছে প্রতিসাম্যিক। এটা হলো আমরা
বিভব শক্তি বের করলাম। আমাদের ল্যাগ্রাঞ্জের সমীকরণ বের করতে গেলে ভি এবং টি দুইটাই বের করতে হবে। এখন আমরা দেখব গতিশক্তি কি হয়। সার্বজনীন স্থানাঙ্কের জন্য গতিশক্তি সার্বজনীন বেগের দ্বিঘাত অপেক্ষক হবে। তাই টি সমান গতিশক্তি টি সমান হাফ mij qy ডট qj ডট, বা qy qj টাকে আমরা ক্ষুদ্র সরণ ইটা i ইটা j ডট দিয়ে লিখব। যখন mij সাধারণভাবে q কে স্থানাঙ্কের অপেক্ষক, সাম্যাবস্থানের সন্নিকটে mij কে টেইলর প্রসারণ করে পাই। এন্ড mij টাকে আমরা টেইলর সিরিজ দিয়ে ভাঙাবো। দেখো আগের মতো যেভাবে আমরা vij কে ভাঙিয়েছিলাম, mij অফ q1 q2 qn এগুলার অপেক্ষক mij q01 q02 q0n এর অপেক্ষক। এটা হলো মানে সাম্যাবস্থানের সাপেক্ষে প্লাস ডেল mij ডেল q কে সাম্যাবস্থানের সাপেক্ষে ইটা কে প্লাস 0। এখন এখানে আমরা উচ্চ ঘাতগুলো বাদ দিব এবং গতিশক্তিকে ন্যূনতম আসন্ন মানে গ্রহণের জন্য, তাহলে উচ্চ ঘাত বাদ দিলে শুধু mij অফ q01 q02 q0n ইজ ইকুয়াল টু mji হবে। তার মানে i ও j সূচকের সাপেক্ষে প্রতিসাম্যিক হবে। সাম্যাবস্থানে mij স্থির থাকে এবং এই স্থির মানকে tij দিয়ে প্রকাশ করে গতিশক্তিকে লেখা যায় t সমান হাফ tij ইটা i ডট ইটা j ডট। সিস্টেমের সাম্যাবস্থানের সন্নিকটে ল্যাগ্রাঞ্জ অপেক্ষককে লেখা যায় L সমান t মাইনাস v, বা 4 ও 7 নং সমীকরণ ব্যবহার করে, যেটা আমরা t আর v এর মানটা বসাবো। বসালে L সমান পাওয়া যাবে হাফ tij ইটা i ডট ইটা j ডট মাইনাস vij ইটা i ইটা j। তাহলে এখন আমরা ল্যাগ্রাঞ্জের সমীকরণ জানি। ইটাকে সার্বজনীন স্থানাঙ্ক বিবেচনা করলে ল্যাগ্রাঞ্জ সমীকরণ দাঁড়ায় d বাই dt অফ del L বাই del ইটা i মাইনাস del L বাই del ইটা i ইকুয়াল টু 0। এখন 8 নং সমীকরণ ব্যবহার করে আমরা del L বাই del ইটা i করলে এবং d বাই dt অপেক্ষক নিলে পাওয়া যায় t i j ইটা j ডাবল ডট, প্লাস এটাকে করলে vij ইটা i ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের আসলে ক্ষুদ্র কম্পনের জন্য ল্যাগ্রাঞ্জের সমীকরণ। এখন এটাকে যদি আমরা ম্যাট্রিক্স দিয়ে লিখি, তাহলে দেখো এটা t11 t12 থেকে tnn পর্যন্ত এটা t এর একটা ম্যাট্রিক্স, সাথে হবে ইটা j ডাবল ডট এর কলাম ম্যাট্রিক্স, প্লাস vij এই v এর ম্যাট্রিক্স একটা, সাথে হচ্ছে ইটার একটা কলাম ম্যাট্রিক্স ইকুয়াল টু 0। এটাকে জাস্ট আমরা ম্যাট্রিক্স দিয়ে সাজালাম, বা সাধারণভাবে লিখতে পারি t ইটা ডাবল ডট প্লাস v ইটা ইকুয়াল টু 0। এটাই হচ্ছে ক্ষুদ্র কম্পনের জন্য ল্যাগ্রাঞ্জের সমীকরণ। এরপরে আমরা টি, ভি এবং ওমেগা এর গুণাবলী পড়ব, যে এরা আসলে কি ধরনের ধর্ম প্রকাশ করে। ক্ষুদ্র কম্পনের জন্য ল্যাগ্রাঞ্জের সমীকরণ আমরা একটু আগে দেখেছি, টিআইজি ইটা জে ডাবল ডট প্লাস ভিআইজি ইটা জে ইকুয়াল টু 0। এখন 1 নং সমীকরণের একটা সমাধান আমরা ধরবো, ইটা জে সমান এ জে ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি ইকুয়াল টু সি এ জে ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি। সমীকরণ 2 কে 1 নং সমীকরণে বসালে এ যে অজ্ঞাত রাশি সম্বলিত n সংখ্যক সমীকরণ পাওয়া যাবে। এরা হলো সামেশন জে ভি আই জে মাইনাস ওমেগা স্কোয়ার টি আই জে এ জে ইকুয়াল টু 0। এখানে i সমান 1 2 থেকে n পর্যন্ত। এখন এই আমরা দেখাবো ওমেগা স্কোয়ার, এটা হলো বাস্তব, যেটা হলো কৌণিক কম্পাঙ্ক ওমেগা বাস্তব। এখন কম্পাঙ্কের বিভিন্ন প্রকৃতিকে আলাদা করে দেখার জন্য এবং কোন প্রকৃতিকে নির্দিষ্ট করে চেনার জন্য এ যে এর সাথে আরো সূচক যুক্ত করায়, যেমন এ যে কে দিয়ে কে তম কম্পাঙ্ক ওমেগা এর আনুষঙ্গিক যে তম প্রকৃতি সূচিত করা যায়। এখন ওমেগা কে কম্পাঙ্কের জন্য 3 নং সমীকরণ হতে আমরা পাই, দেখো সামেশন j is equal to 1 n vi j a j k omega k square j is equal to 1 to n ti j a j k। আমরা 3 নং সমীকরণকে i j কে সূচক দিয়ে এভাবে লিখলাম।
এখন এই ওমেগা কে স্কয়ার কে যদি ল্যামডা কে দিয়ে লিখি সামেশন জে ইজ ইকুয়াল টু 1 টু n টি জে এ জে কে। এখন এর যদি আমরা কমপ্লেক্স নেই তাহলে কমপ্লেক্স নিলে কি পাবো সামেশন i vi j a I l star is equal to lambda l star summation I t I j a I l star। এখন 4 নং সমীকরণকে a I l স্টার দিয়ে গুণ এবং i সূচকের উপর সমষ্টিকরণ করে এবং 5 নং সমীকরণকে a j k দিয়ে গুণন করে ও সূচকের উপর সমষ্টিকরণ করে প্রাপ্ত সমীকরণ দ্বয়কে বিয়োগ করে পাই। এটা 4 কে আমরা গুণ করব a I l স্টার দিয়ে আর 5 কে a j k দিয়ে গুণ করে তারপরে কি করব একটা থেকে আরেকটা বিয়োগ করব। বিয়োগ করলে কি পাবো সামেশন জে সামেশন i a I j a j k a I l স্টার মাইনাস v I j a I l স্টার a j k আর এই পাশে থাকবে কি ল্যামডা কে মাইনাস ল্যামডা এল স্টার সামেশন জে সামেশন i টি I j a I k a I l স্টার। দেখো এখান থেকে আমরা দেখতে পাই এই টার্মটা কিন্তু 0 হয়ে যায়, তার মানে বাম পাশটা 0 হবে। সমীকরণটির বাম পাশে শূন্য, কাজে আমরা লিখতে পারি ল্যামডা কে মাইনাস ল্যামডা এল স্টার সামেশন জে সামেশন i টি I j a I k a I l স্টার ইকুয়াল টু 0। এখানে k ইজ ইকুয়াল টু l বিবেচনা করলে লেখা যায় ল্যামডা কে মাইনাস ল্যামডা কে স্টার সামেশন জে i আর এই টার্মটা থাকে এখানে i কে এই l এর জায়গায় কে লিখবো। তাহলে এখান থেকে আমরা সহজেই দেখতে পারি কি এইটা ডাজ নট 0, এই টার্মটা ডাজ নট 0, তাহলে এখানে এটা 0, তখন আমরা লিখতে পারবো ল্যামডা কে ইকুয়াল টু ল্যামডা কে স্টার, যার অর্থ হলো ল্যামডা কে বাস্তব অর্থাৎ ওমেগা কে স্কয়ারও বাস্তব। এখন যেহেতু ল্যামডা কে সমূহ বাস্তব, কাজেই আই এল সমূহ বাস্তব হবে অর্থাৎ এ আই এল স্টার এ আই এল ইকুয়াল টু এ এল। তাহলে 6 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি ওমেগা, এখানে ওমেগা দিয়ে লিখবো ওমেগা কে স্কয়ার মাইনাস ওমেগা এল স্কয়ার সামেশন জে আই টি আই জে এ আই কে এ আই এল ইকুয়াল টু 0। এখান থেকে তাহলে সমীকরণ 4 কে এ আই কে দিয়ে গুণ করে আই সূচকের উপর সমষ্টিকরণ করে আমরা তখন ওমেগা স্কয়ার পাবো। ওমেগা স্কয়ার সমান সামেশন i j v I j a j k a I k সামেশন i j t I j a j k a I k। এই সমীকরণ হতে দেখা যায় যে ওমেগা কে স্কয়ার ধনাত্মক সংখ্যা। যদি ওমেগা কে স্কয়ার সমান ওমেগা এল স্কয়ার তাহলে ডাজ নট হয়, মানে সমান যদি না হয় তাহলে কি হবে, তখন আমরা এটাকে লিখতে পারবো কে ডাজ নট এল আর টি আই জে এ আই কে এ জে এল ইকুয়াল টু 0। এটাকে অবিলম্বিক ধর্ম বলে। এখন এ আই এল সহগকে সম্পূর্ণরূপে 4 নং সমীকরণ হতে নির্ণয় করা যায় না, কারণ একগুচ্ছ সমগোত্রীয় রৈখিক সমীকরণ। এই অনিশ্চয়তাকে নিম্নরূপে অপসারণ করা যায়, যখন কে ইজ ইকুয়াল টু এল হবে তখন সামেশন i j t I j a I k a j k l a j k ইকুয়াল টু 1 হবে। সমীকরণ 10 ও 11 কে ক্রনিকার ডেল্টা প্রতীকের সাহায্যে একত্র করা যায়, তখন আমরা লিখব সামেশন i j t I j a I l a j k ইকুয়াল টু ডেল্টা l k। এখন আবার 12 কে এখান থেকে 12 কে লিখতে পারি সামেশন i j t I j a I k a j k ইকুয়াল টু 1। এখন এই সমীকরণটা আমরা ম্যাট্রিক্স আকারে লিখতে পারি a ট্রান্সভার্স t a ইকুয়াল টু 1। তার মানে যে আমরা এ গুলা নিলাম, এই এ গুলা একটা ম্যাট্রিক্স যদি কলাম ম্যাট্রিক্স হয় সেটা ট্রান্সভার্স ম্যাট্রিক্স করলে, রো ম্যাট্রিক্স করলে এবং যদি টি ম্যাট্রিক্স এর সাথে গুণ করি এর রেজাল্ট হবে 1। যদি 4 নং সমীকরণকে কর্ণায়িত ম্যাট্রিক্স ল্যামডা কে অন্তর্ভুক্ত করা যায়, যখন ল্যামডা এল কে ইজ ইকুয়াল টু ল্যামডা কে ডেল্টা এল কে, তাহলে আমরা পাই সামেশন জে ইজ ইকুয়াল টু 1 to n v I j a j k is equal to summation j t I j a j k lambda I k। একে ম্যাট্রিক্স আকারে লেখা যায় v a সমান t a lambda।
আবার আমরা যদি a ট্রান্সভার্স দিয়ে গুণ করি তাহলে a ট্রান্সভার্স b a ইকুয়াল টু a ট্রান্সভার্স t a ল্যামডা। এই যে এইখানকার টার্মটা আমরা জানি 1, এই 1 ব্যবহার করলাম, তাহলে এই 1 ব্যবহার করলে আমরা পাই ফাইনালি হচ্ছে a ট্রান্সভার্স b a ইকুয়াল টু ল্যামডা। কাজেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি a ট্রান্সভার্স ম্যাট্রিক্স দিয়ে t ম্যাট্রিক্সকে গুণ করি তাহলে সেটা রেজাল্ট হবে 1, আর যদি v ম্যাট্রিক্সকে গুণ করি তাহলে সেটা রেজাল্ট হবে ল্যামডা। কম্পনের সাধারণ স্থানাঙ্ক ও গতির সমীকরণ। প্রথমে কম্পনের সাধারণ স্থানাঙ্ক কাকে বলে? সার্বজনীন স্থানাঙ্ক সমূহ যাদের প্রত্যেকের জন্য কম্পনের একটি কম্পাঙ্ক থাকে তাদেরকে কম্পনের সাধারণ স্থানাঙ্ক বলে। এখন এই কম্পনের সাধারণ স্থানাঙ্কের জন্য আমরা ল্যাগ্রাঞ্জের সমীকরণ বের করব। এখন দেখো এই যে এখানে একটা Q1 Q2, এটা একটা ম্যাট্রিক্স Q1 Q2 একটা কলাম ম্যাট্রিক্স, আর এই Q1 Q2 যেটা স্টার দেওয়া এটা হচ্ছে এর রূপান্তর ম্যাট্রিক্স, আর M হচ্ছে একটা ম্যাট্রিক্স। তাহলে এটাকে আমরা এইভাবে লিখি A ট্রান্সভার্স MA। গতি সমীকরণ সমূহকে এই ধরনের স্থানাঙ্ক রূপান্তরকে ইটা দিয়ে প্রকাশ করা হয়, কাজে ল্যাগ্রাঞ্জিয়ান রৈখিক রূপান্তরের দ্বারা প্রভাবিত হবে। সুতরাং নতুন স্থানাঙ্ক গুচ্ছ ইটাকে দ্বারা ব্যক্ত করলে মূল স্থানাঙ্ক ইউজে সমূহের সাথে নিম্নের সমীকরণ দ্বারা সম্পর্কযুক্ত করা যাক। দেখো এই ইটাকে হলো কম্পনের সাধারণ স্থানাঙ্ক, আর ইউজে হচ্ছে মূল স্থানাঙ্ক। এর সাথে এটা এই ইটা এবং ইউ এই দুটোর সম্পর্ককে আমরা লিখতে পারি ইউজে সমান সামেশন কে এ জে কে ইটা কে। এই সম্পর্কটা আমরা পরবর্তীতেও ব্যবহার করব। এখন এটাকে যদি ম্যাট্রিক্স আকারে লিখি তাহলে লিখতে পারবো ইউ সমান এ ইটা। ম্যাট্রিক্স আকারে লিখলে ইউ সমান এ ইটা। তাহলে এখন নতুন স্থানাঙ্কে ল্যাগ্রাঞ্জিয়ান নির্ণয়ের জন্য গতিশক্তি এবং বিভব শক্তি বের করতে হবে ইটার মাধ্যমে। তাহলে এখন বিভব শক্তি ভি সমান হাফ সামেশন জে কে ভি জে কে ইউ জে ইউ কে ইকুয়াল টু হাফ সামেশন জে কে ইউ জে ভি জে কে ইউ কে, যা ইউ এর দ্বিঘাত, অর্থাৎ ইউ এখানে দুইবার যেহেতু আছে ইউ এর দ্বিঘাত। এই সমীকরণটা ইউ এর একটা দ্বিঘাত সমীকরণ। সুতরাং লেখা যায় ভি সমান হাফ, প্রথমটাকে যদি ইউ ট্রান্সভার্স দিয়ে লিখি ভি ইউ। এখন 2 নং সমীকরণ ব্যবহার করে ইউ এর জায়গায় এ ইটা লিখবো, উপরে ট্রান্সভার্স, এখানেও এ ইটা লিখলাম। তাহলে ইটা ট্রান্সভার্স এ ট্রান্সভার্স ভি এ ইটা। এই যে দেখো এ ট্রান্সভার্স ভি এ, এই টার্মটা একটু আগে আমরা দেখেছি টি ভি এবং ওমেগা এর প্রপার্টিজে, সেখানে এটা সমান পেয়েছি ল্যামডা। এই যে দেখো এ ট্রান্সভার্স ভি এ সমান ল্যামডা সমীকরণ ব্যবহার করা হয়েছে। আবার উপরের সমীকরণটি ইটা এর দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ করলে এটাকে আমরা ফাইনালি এইভাবে লিখতে পারি ভি সমান হাফ সামেশন এল ল্যামডা এল ইটা এল স্কয়ার। এই ল্যামডা আবার আমরা জানি ল্যামডা হচ্ছে ওমেগা, ল্যামডা সমান ওমেগা ইকুয়াল টু হাফ সামেশন এল ল্যামডা ওমেগা এল স্কয়ার ইটা এল স্কয়ার। এখন গতিশক্তি টি বের করব। টি সমান হাফ, এটা আমরা দেখেছি সামেশন আই সামেশন জে সামেশন কে টি জে কে ইউ জে ডট ইউ কে ডট, হাফ সামেশন জে সামেশন কে ইউ ডট ইউ জে ডট টি জে কে ইউ কে ডট। এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করলাম এবং এখন ইউ, তাহলে এটাকে লেখা যায় হাফ ইউ ডট ট্রান্সভার্স টি ইউ ডট হাফ, এই আমরা ইউ সমান ইটা এ লিখবো, তাহলে ইটা ডট ট্রান্সভার্স এ ট্রান্সভার্স টি এ ইটা ট্রান্সভার্স। 2 নং সমীকরণ ব্যবহার করা হয়েছে এখানে, যেহেতু যে ইউ সমান এ ইটা, এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন আমরা জানি এ ট্রান্সভার্স টি এ ইকুয়াল টু 1, তাহলে এটা ব্যবহার করলে টি সমান হাফ ইটা ডট ট্রান্সভার্স ইটা ডট
হাফ সামেশন এল, এটাকে লেখা যায় ইটা ডট এল স্কোয়ার। সুতরাং নতুন স্থানাঙ্কে ল্যাগ্রাঞ্জিয়ান হবে এল সমান টি মাইনাস ভি ইকুয়াল টু হাফ সামেশন এল ইজ ইকুয়াল টু 1 টু এন ইটা এল ডট স্কোয়ার মাইনাস হাফ সামেশন এল ইজ ইকুয়াল টু 1 টু এন ওমেগা এল স্কোয়ার ইটা এল স্কোয়ার। এ থেকে পাওয়া যায় ডেল এল বাই ডেল ইটা এল ডট ইকুয়াল টু সামেশন এল ইজ ইকুয়াল টু 1 ইটা এল ডট, এবং ডেল এল বাই ডেল ইটা এল ইজ ইকুয়াল টু মাইনাস এল ইজ ইকুয়াল টু 1 টু এন ওমেগা এল স্কোয়ার এন ইটা এল। এখন এটা আমরা ল্যাগ্রাঞ্জের সমীকরণে বসাবো। এই মানগুলোকে ল্যাগ্রাঞ্জ সমীকরণ ডি বাই ডিটি ডেল এল বাই ডেল ইটা এল ডট মাইনাস ডেল এল বাই ডেল ইটা এল ইকুয়াল টু 0 তে ব্যবহার করে পাই এল ইজ ইকুয়াল টু সামেশন এল ইজ ইকুয়াল টু 1 টু এন ইটা এল ডাবল ডট ডেল এল বাই ডেল ইটা এল ডট এর মান হচ্ছে ইটা এল ডট, আর বাইরে ডি বাই ডিটি থাকার কারণে ইটা এল ডাবল ডট প্লাস ওমেগা এল স্কোয়ার ইটা এল ইকুয়াল টু 0। এতে যে এন সংখ্যক সমীকরণ রয়েছে সেগুলো নতুন স্থানাঙ্কের জন্য গতির সমীকরণ। এখানে কিন্তু অনেকগুলা এন সংখ্যক সমীকরণ রয়েছে, সবগুলো হচ্ছে নতুন স্থানাঙ্কের জন্য গতির সমীকরণ। এখন এই সমীকরণ 4 কে সমাধান করে এই ধরনের সমাধান পাওয়া যায়, যেটা ইটা এল ইজ ইকুয়াল টু এ এল কজ ওমেগা এল টি প্লাস বি এল সাইন ওমেগা এল টি। যদি ওমেগা এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হয়, ইটা এল ইজ ইকুয়াল টু এ এল টি প্লাস বি এল যদি ওমেগা এল স্কোয়ার ইকুয়াল টু 0 হয়। ইটা এল ইজ ইকুয়াল টু এ এল ই টু দি পাওয়ার ওমেগা এল টি প্লাস বি এল ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা এল টি যদি ওমেগা এল স্কোয়ার লেস দেন 0 হয়। তাহলে এটাই হচ্ছে কম্পাঙ্কের যে নরমাল কোঅর্ডিনেট, তার জন্য গতির সমীকরণ, আর এটা হলো এর সমাধান। এরপর আমরা পড়ব সমান্তরাল সরল দোলকের ক্ষুদ্র কম্পনের সমীকরণ ও গতি প্রকৃতি। এখানে দেখো চিত্রটা আগে খেয়াল করো, এটা সমান্তরাল দোলক যেটা দুটা এম ভরের বক, দুটা এম ভরের ভব আর এল দৈর্ঘ্য এই দোলকের ববের ভর এবং এম দৈর্ঘ্য হচ্ছে এল। আর এই দোলক দ্বয় একটা দেখো একটা স্প্রিং দিয়ে কে স্প্রিং ধ্রুবকের একটা স্প্রিং দিয়ে দ্বারা যুক্ত, সাম্যাবস্থায় দোলকদ্বয় হুবহু একই এবং এদের দোলন হয় উলম্ব তলে সম্পন্ন হয়। আমরা সাম্যাবস্থানের সাপেক্ষে ক্ষুদ্র অনুভূমিক স্পন্দন বিবেচনা করব। তাহলে এখন আমরা এই দোলকের জন্য প্রথমে দেখি এর গতিশক্তির রাশিমালা কি হয়। গতিশক্তির রাশিমালা টি বের করার জন্য আমরা দোলকদ্বয়ের অনুভূমিক ও উলম্ব সরণ x1 x2 ও y1 y2, একটু আগে আমরা চিত্রটা একটু ভালো করে দেখে নেই। দেখো এখানে হচ্ছে এম ভরের বস্তু, আর এই যে দেখো এটা হচ্ছে সাম্যাবস্থান থেকে এর কোণ হচ্ছে θ1, আর দ্বিতীয় দোলকের এটা হলো θ2। কাজে এর জন্য আমরা বিভব শক্তি বের করব। টি এর রাশিমালা দোলকদের অনুভূমিক উলম্ব সরণ যদি x1 x2 এবং y1 y2 হয়, তাহলে টি সমান কি হবে, হাফ এম x1 ডট স্কোয়ার প্লাস x2 ডট স্কোয়ার প্লাস হাফ এম y1 ডট স্কোয়ার প্লাস y2 ডট স্কোয়ার। এখন x1 চিত্র থেকে পাওয়া যায় x1 সমান l sin θ1, x2 সমান l sin θ2, y1 সমান l of 1 minus cos θ1, y2 সমান l of 1 minus cos θ2। এ থেকে x1 ডট x2 ডট y1 ডট ও y2 ডট এর মান বসিয়ে আমরা ফাইনালি টি সমান পাবো, টি সমান হাফ এম এল স্কোয়ার θ1 ডট স্কোয়ার প্লাস θ2 ডট স্কোয়ার। এভাবে আমরা বিভব শক্তিও বের করতে পারি। আমরা এইভাবে কিন্তু বের করেছি আগে।
তৃতীয় অধ্যায়ে আমরা কিন্তু এইভাবে বিভব শক্তি বের করেছি, কিন্তু সেটা সরল দোলকের জন্য নয়, আমরা কণার জন্য, কোনো কণার জন্য বের করেছি। এখন দোলকদ্বয়ের কৌণিক সরণ θ1 θ2 কে সার্বজনীন স্থানাঙ্ক বিবেচনা করে সিস্টেমের গতিশক্তি T সমান হলো হাফ ml স্কয়ার θ1 ডট স্কয়ার প্লাস θ2 ডট স্কয়ার, বা 2T সমান, এটাকে যদি ম্যাট্রিক্স দিয়ে লিখি, এটা হচ্ছে θ1 ডট θ2 ডট, এটা কলাম ম্যাট্রিক্স, এটার হলো ট্রান্সভার্স ম্যাট্রিক্স, এটা θ1 ডট θ2 ডট ml স্কয়ার 0 0 ml স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা টি ম্যাট্রিক্সটা নিব, টি সমান TIJ ml স্কয়ার 0 0 ml স্কয়ার, এটাকে 1 নাম্বার নাম দিলাম। এরপরে 2 নাম্বার বিভব শক্তি, সিস্টেমের বিভব শক্তিটা বের করব। বিভব শক্তি V সমান হাফ of mgl plus kl square into θ1 square plus θ2 square minus 2 kl square θ1 θ2। এখান থেকে বা 2v সমান, এটাকে বাকিটাকে ম্যাট্রিক্স দিয়ে লিখলে, এটা হলো মাঝখানেটা v ম্যাট্রিক্স, এটা থিটা ম্যাট্রিক্স, এটা থিটা ইনভার্স ম্যাট্রিক্স। এর থেকে v ম্যাট্রিক্সের জন্য পাওয়া যায় v সমান vij। শুধু vi ম্যাট্রিক্সটা যদি নেই, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিব। 1 এবং 2 নং হতে লেখা যায়, যদি v মাইনাস ওমেগা স্কয়ার টি ম্যাট্রিক্সটা নেই, তাহলে v এবং ওমেগা স্কয়ার টি গুণ করে, ম্যাট্রিক্স দুটো গুণ করে ফাইনালি আমরা এইটা পাবো, mgl প্লাস kl স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার ml স্কয়ার মাইনাস kl স্কয়ার মাইনাস kl স্কয়ার mgl প্লাস kl স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার ml স্কয়ার ইকুয়াল টু 0। এ থেকে পাওয়া যায় এই ম্যাট্রিক্সটা আমরা যদি গুণ করি, গুণ করার পরে পাওয়া যায় mgl প্লাস kl স্কয়ার, আর গুণ করলে মাইনাস ওমেগা স্কয়ার ml হোল স্কয়ার ইকুয়াল টু k স্কয়ার l টু দি পাওয়ার 4, বা mjl যদি এটাকে রুট করি, রুট করলে এই পাশে ডান পাশে প্লাস মাইনাস kl স্কয়ার, এখান থেকে ওমেগা স্কয়ার সমান 1 বাই ml স্কয়ার mgl প্লাস kl স্কয়ার প্লাস মাইনাস kl স্কয়ার। তো এখান থেকে আমরা ওমেগা 1 এবং ওমেগা 2 এর মান পেতে পারি। তাহলে ওমেগা 1 হবে ইকুয়াল টু রুট ওভার l বাই g, এবং ওমেগা 2 হবে রুট ওভার g বাই l প্লাস 2k বাই m। আর ওমেগা 1 এবং ওমেগা 2 হলো কম্পনের সাধারণ কম্পাঙ্ক। এখন ধরি যে সাধারণ কম্পাঙ্ক η1 এর আনুষঙ্গিক কম্পাঙ্ক ওমেগা 1 এবং η2 সাধারণ স্থানাঙ্ক η2 এর আনুষঙ্গিক কম্পাঙ্ক ওমেগা 2। তাহলে সাধারণ স্থানাঙ্কের মাধ্যমে গতির সমীকরণ সমূহ নিম্নরূপে লেখা যায়। η1, এটা উপরে কিন্তু ডাবল ডট হবে, ডাবল ডট প্লাস ওমেগা 1 স্কয়ার η1 ইকুয়াল টু 0, η2 ডাবল ডট প্লাস ওমেগা 2 স্কয়ার η2 ইকুয়াল টু 0। এখন আমরা η1 ও η2 এর স্থানাঙ্ককে সার্বজনীন স্থানাঙ্ক θ1 ও θ2 এর মাধ্যমে প্রকাশ করব। এখন লিখতে পারি এই যে থিটা জে ইজ ইকুয়াল টু সামেশন এ জে কে ইটা কে। এই ধরনের সম্পর্ক আমরা আগেও দেখেছি কম্পনের সাধারণ স্থানাঙ্ক বের করতে গেলে। এটা হলো কম্পনের সাধারণ স্থানাঙ্কের একটা ট্রান্সভার্স সমীকরণ। তাহলে এ থেকে পাই θ1, এটাকে যদি ম্যাট্রিক্স আকারে লিখি, θ1 θ2, আর এ যেটাকে লেখা যায় a11 a12 a21 a22 η1 η2। তো এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে এটা একটা কিন্তু আইগেন ভ্যালু সমীকরণ। এটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা হচ্ছে আইগেন ভেক্টর, আর এটাকে বলবো আইগেন ভ্যালু, η1 η2 টাকে বলবো আইগেন ভ্যালু। এখন স্পষ্টত এটা একটা আইগেন মান সমীকরণ, যার আইগেন ভেক্টর হচ্ছে a1 ও a2, এর উপাংশগুলো যথাক্রমে a11 a21 a12 ও a22। এখন a1 এর জন্য 3 নং সমীকরণে ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা 1 বসিয়ে পাই
তার মানে ওমেগা যে আমরা 3 নং সমীকরণে যেটা দেখেছিলাম ভি মাইনাস ওমেগা স্কোয়ার টি যে আমরা পেয়েছিলাম ওখানে, সেই মানটায় আমরা ওমেগা ইকুয়াল টু ওমেগা 1 বসায় দিব। তাহলে এখানে দেখো ওমেগা 1 স্কোয়ার, এখানে ওমেগা 1 স্কোয়ার, এর সঙ্গে আমরা A11 A21 এই কলাম ম্যাট্রিক্সটা গুণ করব। তাহলে ইকুয়াল টু 0 ওমেগা 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু জি বাই এল বসিয়ে পাই। এখানে যদি জি বাই এল বসাই তাহলে ফাইনালি আমরা এটা এই ম্যাট্রিক্সটা দাঁড়ায় কে এল স্কোয়ার মাইনাস কে এল স্কোয়ার মাইনাস কে এল স্কোয়ার কে এল স্কোয়ার, কারণ এখানে জি বাই এল বসালে এমজিএল কাটা যাবে, কাজে এই রূপ নিবে। বা কে এল স্কোয়ার এম মাইনাস কে এল স্কোয়ার A21 ইকুয়াল টু 0 এবং মাইনাস কে এল স্কোয়ার A11 প্লাস কে এল স্কোয়ার A21 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখা যায় যে A11 সমান A21 ইজ ইকুয়াল টু আলফা, এটা আমরা ধরে নিব। আবার পুনরায় আইগেন ভেক্টর A2 এর জন্য ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু জি বাই এল প্লাস 2k বাই m বসিয়ে 3 নং সমীকরণ থেকে পাই। যদি বসাই এই মানটা বসালেও আমরা ফাইনালি পাবো এটা মাইনাস কে এল স্কোয়ার মাইনাস কে এল স্কোয়ার মাইনাস কে এল স্কোয়ার মাইনাস কে এল স্কোয়ার, কারণ বাকি টার্মগুলি কাটা যায়। A12 A22 ইকুয়াল টু 0 বা মাইনাস কে এল স্কোয়ার A12 মাইনাস কে এল স্কোয়ার A22 ইকুয়াল টু 0 এবং মাইনাস কে এল স্কোয়ার A12 মাইনাস কে এল স্কোয়ার A22 ইকুয়াল টু 0। সুতরাং A12 ইজ ইকুয়াল টু মাইনাস A22 ইকুয়াল টু বিটা, এটা আমরা ধরে নিব। বা এখন তাহলে এ সমান কি পাবো? এ সমান আলফা বিটা আলফা মাইনাস বিটা, কারণ A11 A22 A12 A11 A12 A21 A22 এই মানগুলি বসানোর পর তাহলে এর রূপান্তর ম্যাট্রিক্স হলো A ট্রান্সভার্স আলফা জাস্ট আলফা বিটা আলফা মাইনাস বিটা। অতএব নিম্নের সমীকরণ অনুসারে পাই যে A ট্রান্সভার্স টি A ইকুয়াল টু 1, এখানে A ট্রান্সভার্স ম্যাট্রিক্স টি ম্যাট্রিক্স আর A ম্যাট্রিক্স বসালাম। এগুলো 1টা হচ্ছে ডেল্টা ক্রনিক ডেল্টা 1 1 1 2 2 1 2 2, এটা আসলে একটা ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, এটাকে আমরা 1 0 0 1 দিয়ে বসাবো। আর এখানে প্রথমে আমরা এই দুটাকে গুণ করব, গুণ করে এই ম্যাট্রিক্স পারবো। গুণ করার নিয়মটা হচ্ছে এই রো এই কলাম এই হবে A11, তারপরে এই রো এই কলাম এটা হবে A21, এই রো এই কলাম এটা হবে A12, তারপরে এই রো এই কলাম এটা হবে A22। ঠিক একইভাবে আবার এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা গুণ করে এটা পাবো। এই হলো গুণ করলাম ম্যাট্রিক্স। ফাইনালি 2 ml আলফা স্কয়ার 0 0 2 ml স্কয়ার বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু 1 0 0 1 পাওয়া গেল। অতএব 2 ml স্কয়ার আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু 1, 2 ml স্কয়ার বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু 1। আমরা এই দুইটা রেজাল্ট পেলাম ফাইনালি। বা আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার 1/2 ml স্কয়ার ইজ ইকুয়াল টু বিটা, বা A12 সমান A21 সমান 1/√2 ml স্কয়ার। অতএব 6 নং সমীকরণ যেটা আমরা ম্যাট্রিক্স দিয়ে লিখেছিলাম থিটা এ আর ইটার সম্পর্কটাকে, সেটা থেকে পাই θ1 θ2 A11 A12 A21 A22 মানগুলো বসিয়ে দিলাম η1 η2। এখান থেকে θ1 সমান পাওয়া যাবে η1/√2 ml স্কয়ার প্লাস η2/√2 ml স্কয়ার, আর θ2 হবে η1/√2 ml স্কয়ার মাইনাস η2/√2 ml স্কয়ার, বা η1 ইজ ইকুয়াল টু এখান থেকে সমাধান বা এখানে η1 সমান √2 ml স্কয়ার অফ θ1 প্লাস θ2 এবং η2 সমান হয় √2 ml স্কয়ার θ1 মাইনাস θ2। অর্থাৎ আমরা সাধারণ স্থানাঙ্কটা সমাধান করে ফেললাম। তাহলে সমীকরণ 4 5 এবং 7 নং সমীকরণ হতে সমান্তরাল দোলকের কম্পন গতি সমস্যার সকল সমাধান
পাওয়া যায়। সমীকরণ 4 ছিল ওমেগা 1 এবং ওমেগা 2 এর মান। সমীকরণ 5 ছিল সাধারণ স্থানাঙ্কের সমীকরণ এবং 7 নাম্বার সমীকরণ হলো যেখানে আমরা সাধারণ স্থানাঙ্ক, 5 ছিল সাধারণ স্থানাঙ্কের সাপেক্ষে গতি সমীকরণ, আর এই 7 হলো যেটা হলো আমরা সাধারণ স্থানাঙ্কের মানটা জানতে পারলাম ইটা 1 এবং ইটা 2। এই তিনটা সমীকরণ থেকেই সমান্তরাল দোলকের কম্পন গতি সমস্যার সকল সমাধান পাওয়া যায়। এখন গতি প্রকৃতি আলোচনার জন্য আমরা কি করব, যে দুইটা স্থানাঙ্ক ইটা 1 এবং ইটা 2 যে কোনো একটিকে শূন্য ধরে নিব। তো প্রথমে ইটা 2 = 0 ধরি, তাহলে 7 নাম্বার থেকে পাওয়া যায় থিটা 1 সমান থিটা 2। এর অর্থ হলো উভয় দোলকের স্পন্দন দশা একই হবে, তার মানে দুইটা একই দশায় স্পন্দনরত অবস্থায় থাকবে এবং স্পন্দনের কম্পাঙ্ক হবে ওমেগা 1 সমান √g/l। এবং স্পষ্টত এখানে দেখো ওমেগা 1 এ কে নাই, অর্থাৎ স্প্রিং ধ্রুবক নাই, অর্থাৎ দোলকের কম্পনের ফলে স্প্রিং এর প্রসারণ কিংবা সংকোচন ঘটবে না। এখন ধরা যাক ইটা 1 সমান 0, তাহলে 7 নম্বর সমীকরণ থেকে পাওয়া যায় থিটা 1 সমান মাইনাস থিটা 2। অতএব উভয় দোলকের কম্পনে দশা বৈষম্য থাকবে। এক্ষেত্রে স্পন্দনের কম্পাঙ্ক হবে ওমেগা 2 সমান √g/l প্লাস 2k/m। এক্ষেত্রে স্প্রিং বল কার্যকর হবে। কাজে দ্বিতীয় ক্ষেত্রে আমরা পাবো ওমেগা 2 এবং দেখো এখানে কে আছে, কাজে এখানে স্প্রিং বল কার্যকর হয়। এই হলো গতি প্রকৃতির আলোচনা সমান্তরাল দোলকের জন্য। এই পর্যন্তই তোমাদেরকে আজকে পড়াবো। আমি তোমাদের সবসময় রেকমেন্ড করেছি এই বইগুলোর কথা, যেটা হলো প্রফেসর এস.এম. মোকসেদ আলীর চিরায়ত বলবিদ্যা, প্রফেসর মোহাম্মদ সিরাজুল ইসলাম, ডক্টর অলিউল্লাহ জিনাত মাহমুদের চিরায়ত বলবিদ্যা, ক্লাসিক্যাল মেকানিক্স গোল্ডস্টাইন এই চিরায়ত বলবিদ্যা প্রফেসর হারুনুর রশিদ এবং ক্লাসিক্যাল মেকানিক্স গুপ্ত কুমার শর্মা। তবে তোমরা যেহেতু আমি জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তোমরা বেশিরভাগ সবাই বাংলাতেই পড়ো। এর মধ্যে রিলায়েবল বাংলার বইগুলোর মধ্যে প্রফেসর এস.এম. মোকসেদ আলীর বইটাই হচ্ছে মোটামুটি ভালো, কারণ সিরাজুল ইসলামের বইটাও যথেষ্ট ভালো এবং সুন্দর, অনেক সুন্দর ভাবে লেখা, কিন্তু সমস্যা হচ্ছে এই বইটাতে অনেক প্রিন্টিং মিস্টেক, অনেক ভুল আছে। কাজেই তোমরা এই দুইটা বই দেখতে পারো, কম্পেয়ার করে ভুলগুলো তোমরা কারেকশন করে নিয়ে তারপরে পড়বে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই কোর্সে পুরো সময়ে আমার সাথে থাকার জন্য, এবং আমার প্রিয় ছাত্রীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা এই 15টা লেকচারে তারা আমাকে সঙ্গ দিয়েছে এবং তারা প্রত্যেকটা লেকচারে থেকেছে। কাজেই আমি তোমাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।